আজকে মেন টপিক আমাকে দুইজন ভাই কমেন্টস করছে এবং হোয়াটসঅ্যাপে এসে নক দিছে যে ভাই কোথায় বেশি ট্রিপ পাবো, সকালে ট্রিপ, দুপুরে ট্রিপ, দেন সন্ধ্যার পর 3টা বেলায় কোথায় কোথায় ট্রিপ বেশি পাবো। তো সেই বিষয় নিয়ে একটু ভিডিও মেক করেন। তাই আমি বলছিলাম জি ভাই বলছেন যখন পরবর্তীতে আমি এটা নিয়ে ভিডিও দেবো। ওনাদের আমি হোয়াটসঅ্যাপে বলছি, বাট এটা নিয়ে একটা ভিডিও করা উচিত, সবাইকে তো হোয়াটসঅ্যাপে বলা সম্ভব না। তো যে কারণে আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করি। তো রাইট নাও এখন আছি গুলশান, এখন বাজে 11টা 6, আর আমার ইনকাম আমি আপনাদের দেখাই। 828 টাকা উবার অ্যাপে, আর পাঠাও অ্যাপে 130 টাকা, অর্থাৎ 950 টাকা সামথিং। আমার কিন্তু 11টার ভিতরে 7টার সময় আজকে একটু দেরি করে বের হয়েছি, 7:30টার সময় বের হয়েছি। আপনি ধরেন কতক্ষণ, 2.5 ঘন্টা আর 1 ঘন্টা, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ 950 টাকা ইনকাম হয়েছে আমার 3.5 ঘন্টার মধ্যে, আলহামদুলিল্লাহ। দেখছেন, এখন আমি আপনাদের ক্লিয়ার করে বলি যে কোথা থেকে বেশি ট্রিপ পাবেন। সো সকালবেলা আপনারা গুলশান 1 আর 2-কে একটু ক্রস করার চেষ্টা করবেন, যে 1 আর 2-এ ঢুকলে তাড়াতাড়ি খুব দ্রুত যেন বের হতে পারেন, কারণ গুলশান 1 আর 2-এ প্রথম কথা ট্রিপ নেই। এখন দ্বিতীয় কথায় আসি যে ট্রিপ কোথায় বেশি পাবেন। সো আমি এটাকে 3টা ভাগে ভাগ করে রাখছি, সকাল, দুপুর, দেন সন্ধ্যা। সকালে আপনারা আবাসিক এলাকা, সেই এলাকা থেকে অ্যাপসে ট্রিপ নেবেন। আমি কিন্তু সম্পূর্ণ অ্যাপসের কথা বলতেছি, আমি কিন্তু খ্যাপের কথা বলছি না। খ্যাপে কোথায় ট্রিপ হয় এইটা পরে নিয়ে ভিডিও করব, বাট যারা অ্যাপস ইউজ করেন তাদের জন্য আমি পার্মানেন্ট সলিউশন নিয়ে এসেছি যে আপনারা সকালবেলা ভাড়া কোথা থেকে বেশি পাবেন। সো প্রথম কথা, আবাসিক এলাকা। আপনারা দেখবেন যে আপনার আশেপাশে কোথায় আবাসিক এলাকা আছে, দেন ঘন জনবসতি যেখানে লোকজন থাকে আর কি, সেটাকে বলা আবাসিক। সো আমি সকালে বলি, যদি আপনি মোহাম্মদপুরের ভিতরে থেকে থাকেন তো মোহাম্মদপুরে একটু একটা চক্কর মারলে আপনি ইনশাল্লাহ ট্রিপ পেয়ে যাবেন, কারণ আমি প্রত্যেকদিন সকাল শুরু করি মোহাম্মদপুর, যে কারণে শুরুটাই করছি মোহাম্মদ। দ্বিতীয়ত আসা যাক, আপনি যদি মিরপুর 1 এবং 2-এর মাঝখান বরাবর থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ওইখানে আবাসিক এলাকা অনেক, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে ট্রিপ পেয়ে যাবেন। মিরপুর 1 আর 2-এর এই আশেপাশে জাস্ট আপনি একটু চক্কর মারলেই 1-2 মিনিট চক্কর মারলেই ইনশাল্লাহ ট্রিপ হয়ে যায়। এরপরে আসা যাক মিরপুর DOHS-এর আশেপাশে, যেমন মিরপুর DOHS, তারপর আপনার মিরপুর 12, মিরপুর 13, এর মাঝে কিন্তু সকালবেলার টাইমে কিন্তু আপনারা অনেক বেশি ট্রিপ পাবেন, কারণ এইখানে সব কিছু আবাসিক এলাকা। মিরপুর অধিকাংশই আবাসিক এলাকা, এইখান দিয়ে মানুষ কিন্তু তাদের গন্তব্যস্থল যেমন অফিস, আদালত, সেগুলোতে মানুষ যায়, যে কারণে আপনারা আবাসিক এলাকা ওইখান দিয়ে থাকবেন। এখন আসি একটু কুড়িলের সাইডে। কুড়িলের সাইড বলতে গেলে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি জায়গা হলো বসুন্ধরা। সো আপনারা ইনশাআল্লাহ, আমি এমন কোনো দিন নাই যে বসুন্ধরাতে ঢুকছি ট্রিপ নিয়ে বের হই নাই, তো প্রত্যেক ট্রিপই কিন্তু আমি বসুন্ধরার থেকে বের হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন যে বসুন্ধরাতে যদি আশেপাশে থেকে থাকেন টুকুস করে একটু চক্কর মেরে বসুন্ধরার ভিতরে ঢুকে যাবেন। তো এইখানে কিন্তু ভালো ভালো ট্রিপ হয়, অনেক দূরে দূরে হয়, দেন টাকার অ্যামাউন্টটাও বেশি হয়, এবং রেড জোন যে এখানে থাকে এটা নিয়ে একটি ভিডিও করব যে রেড জোন কি উবার আর পাঠাওতে, তো এটা নিয়ে ভিডিও করব। দেন বসুন্ধরা, এখন আপনি একটু এইদিকে যদি চলে আসেন, বাড়িধারা DOHS আছে, তারপরে আপনার শাহজাহানপুর আছে, হ্যাঁ। দেন সবচেয়ে আরেকটা ভালো পয়েন্ট হলো বনশ্রী। আপনি সকালবেলা কিন্তু বনশ্রী খুব সুন্দর সুন্দর ট্রিপ পাবেন, বনশ্রীর এরিয়াগুলো। এই গেল সকালের সাইড। সকালের মেন একটা উদ্দেশ্য আবাসিক এলাকা কোনগুলা আপনারা একটু ক্লাইন্টলি দেখে নেবেন। আমি 2-একটা নাম বললাম, বাট আপনারা একটু দেখে নেবেন যে আবাসিক এলাকা কোথায় কোথায় আছে। এমনিতে দেখতে পাবেন যে কোথায় অফিস, কোথায় আদালত আছে, আর কোথায় মানুষজন থাকে। দুপুরবেলা একটু আমাকে ঘুরপাক খাইতে হয়, কারণ ট্রিপ পাইতে অনেক ঝামেলা পোহাইতে হয়, বাট হয়। তো দুপুরবেলা আপনারা কোথায় নেবেন? দুপুরবেলায় আপনারা চেষ্টা করবেন যে রোড ঘাটে, যেমন কি বাস স্ট্যান্ড, রেল, মানে যেখান থেকে লোকজন আসে দূরে থেকে, বাহিরে থেকে যাওয়া যায়, যমুনা ফিউচার পার্ক, এগুলোতে চেষ্টা করবেন যাওয়ার। দেন দুপুরবেলার আরেকটা টিপস দিই, উত্তরা। আপনারা অবশ্যই জানেন উত্তরা একটা বড় ধরনের অনেকগুলো সেক্টর দ্বারা বিভক্ত আছে। দেন উত্তরা আপনার যে কোনো সময়ই যান, সকালে যান, দুপুরে যান,
সন্ধ্যার পরে যান, সবসময় ইনশাল্লাহ ট্রিপ হয়। তো সবসময় চেষ্টা করবেন উত্তরার যদি কোনো হাইওয়ে রোডে ধরে থাকেন, আপনারা একটু ভিতরে যদি যান ইনশাল্লাহ ট্রিপ হয়ে যাবে। আর এখন আসা যাক, এখন বলি সন্ধ্যার পরের কাহিনী। তো সন্ধ্যার পরে আপনারা চেষ্টা করবেন, আমি যে বললাম যে সকালে আবাসিক এলাকায় থাকতে, এর বিপরীত সাইডে যেরকম অফিস, যেখানে দেখবেন অফিস বেশি, হ্যাঁ, যেরকম আপনারা এই যে এই দেখেন, এটা কিন্তু এই যে উত্তর বাড্ডা, মেরুল বাড্ডা, শাহজাহানপুর, এখান দিয়েও পর্যাপ্ত পরিমাণে ট্রিপ থাকে। যেরকম মিরপুরে যান, 10-এ যান, যেখানে অফিসগুলো আছে, হ্যাঁ, এটা হলো সন্ধ্যার পরে। দেখবেন যে যারা বাসার দিকে রওনা হবে, আপনি তো সকালবেলা আবাসিক থেকে তাদেরকে অফিসে ড্রপ করলেন, হ্যাঁ, এখন আপনাকে কি করতে হবে, অফিস থেকে তাদেরকে বাসায় ড্রপ করতে হবে। তো আপনারা কি একটু লজিকটা বুঝতে পারছেন যে বিষয়টা কি সুন্দর না? সকালে আপনারা নিয়ে আসলেন, সন্ধ্যার পরে আপনারা নিয়ে যাবেন। তো বিষয়টা কি অত্যন্ত কিন্তু সুন্দর। এইটাই হলো নিয়ম, যে বেশি বেশি ট্রিপ পাবেন কোথায়। আর চেষ্টা করবেন উবার অ্যাপসে বেশি অ্যাক্টিভ থাকার জন্য, কারণ উবার অ্যাপসে হিউজ পরিমাণে ট্রিপ থাকে। আর উবার আর পাঠাও দুইটাই ইউজ করবেন, কারণ দুইটাই একটা ভালো অ্যাপস। আর ইনড্রাইভ কখনো ইউজ করবেন না, এইটা নিয়েও ভিডিও বেক করবো। জাস্ট আপনারা একটু পাশে থাকেন, হ্যাঁ, আর আমাকে কোয়েশ্চেন করেন, আপনারা প্রশ্ন করেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু নতুন বাট রাইড শেয়ার করে অনেক দিন হলো, কিন্তু সেইভাবে ভিডিও মেক করা হয় না। জাস্ট ফার্স্ট টাইম আমি দিয়েছিলাম ওই ভিডিওটা, যে কারণে অনেকের পছন্দ হয়েছে, বিধায় তারা আমাকে অনেক কমেন্টস করতেছে ভালো ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে পাশে থাকবেন আশা করি। এই হলো আজকের ভিডিও। চ্যানেলে যদি নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই অবধি কমেন্টস করতে থাকুন, ফটাফট কমেন্টস করুন। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।